তাহলে ভাই ও আমার ছেলে। কি করো তুমি? করি না কিছু। এখন তো নিজে নিজেই কত মানুষ কত কিছু করতেছে, তুমি পারো না কেন? আমার কপালে নেই। আমার পরিচিত অনেকেই চাকরি করতেছে ঘুষ দিয়ে। অবশ্য আমার বাবার ঘুষ দেওয়ার মতো টাকাও নেই। আমার ধারণা মাথায় সমস্যা আছে, এই জন্য চাকরি বাকরি হতেছে। আগে তোমার ছেলের মাথার চিকিৎসা করো। এই যে দেন এক পাগল খুব লেখাপড়া করছে, চাকরি বাকরি নাই তো বাপের হোটেলে খায় আর কি। তোমার এই পাগলামি আমি আর সহ্য করতে পারতেছি না। এইভাবে কেউ কারোর সাথে সংসার করতে পারে? আমিও তো মানুষ, আমারও তো ধৈর্যের একটা সীমা আছে। আজকে একটা ভালো চাকরি থাকলে এসব কথা বলতে পারতাম না। তোমার আবার হবে চাকরি, তুমি তো কোনো কামের না, তুমি হয়তো আমরা কাঠের ঢেকি। মা, আমার 3,000 টাকা দিবা? পারবো না, কত করে বললাম মাথার ডাক্তারটা দেখালি না তো। আয়সা আমার ছেড়ে দিচ্ছে। আপনি কি পাগল? আমার সাথে নাকি সংসার করা সম্ভব না। রঞ্জু আমাদের খুব আদরের সন্তান। রঞ্জু পাগল পড়াশোনা শেষ করে ভালো রেজাল্ট নিয়ে কতদিন খুব করে চাকরির পড়াশোনা করলো, কিছুতেই কিছু হয় না। মানসিক ভাবে রঞ্জু তীব্র অবসাদ রঞ্জুকে আমাদের থেকে একদম বিচ্ছিন্ন করে ফেললো। ওরা রঞ্জুর পাশে থাকতে পারতাম না। দেশে জন্ম নিয়ে আমার পাপ হয়েছে, অনেক বড় পাপ। এই, তুই বাসায় আছিস কেন? তোর আইতে কইছি আমি? এমনি আশেপাশে মানুষ কান পাইকা রইছে, ওরা তো বলা বলি করে তুই পাগল। ও আমি খারাপ, আমার মাথা খারাপ, তোমরা সবাই ভালো। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू। শোনো না, লোহালিয়া গ্রামে মেলা বইছে, আমার একটু মেলায় নিয়ে যান। মেলা দেবা? ঠিক আছে, নিয়ে যাবো নি। ময়না কই? ময়নার কার কাছে রেখেছো? ওই সুমির মার কাছে রেখাইছে। এই, এটা কেটে রে? ওস্তাদ মিলিনের বউ। খোঁজ কি? মিলিয়নের বউ এত সুন্দর মনে হইতেছে পরি নেমেছে আমার বাটায়। শোন, খোঁজ খবর লাগা, কই যায়, কি পছন্দ করে। ঠিক আছে। ভাই ভাবি কেমন আছো? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? মিলন কই? ও হ্যাঁ, তো মাত্রই কামে গেল। আর কেউ আছে বাড়িতে? কে, আপনি কি মিলন খুঁজতেছেন? মিলনের কারণে গ্রামে তো থাম যাইতেছে না। মিলন তো সবসময় ইটবাটা কাম করে, তো হঠাৎ কুই দিন হারায় যায়। ওরা হঠাৎ করে আমি একদিন দেখি কি বট গাছের নিচে পাখি আর মিলন মিলা বুড়ু বুড়ু করে। আবার কালকা দেখতেছি কি ইটবাট আছে না, ইটবাটার ওই ছেড়ে একটা টিনে ঘর আছে ভাঙা আর কি, ওখান থেকে দুই মিলা বাড়িস বিচ্ছে কি করছে তার জানি না। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আমগো গ্রাম জানে, আশেপাশে আরো 4-5 গ্রামের সবাই জানে মিলন আর পাখির ঘটনা, তুমি জানো না? কি ব্যাপার? তুমি এই সময় ভাটায়? আজকে তো খাওয়া নাওয়ার কথা ছিল না। কেন, আমি ইটের ভাটায় আমাদের খুব সমস্যা হয়ে গেছে নাকি অন্য কারো খাওয়ার নিয়ে আসার কথা ছিল? মানে মানে তোমার বুঝন লাগবো না, ধরো হ্যালো। আজকে খাওয়া দিব না? হাতে কাদা লেগে রয়েছে আর মাইয়ারে বাড়িতে একা খাইছি। কিন্তু তুমি মুখটা এরকম করে রাখছো কেন? এত সুন্দর মায়াবী চেহারা এরকম করে রাখলে ভালো লাগে? স্যারা যদি দেখতে না মন চায় তাহলে দেখো না। মিলন তোমার জামাই, ওর কিছু বিষয় তোমার আসলে জানানো দরকার। এক কাম করো, তোমার মোবাইল নাম্বারটা দেও আমারে, আমি নাম্বারটা তুলে রাখলে তোমার জানাইতে পারবো। আমার মোবাইল নাই, আমি মোবাইল চালাই না। একটা যুবতী মেয়ে এরকম রূপবান, তোমার মোবাইল থাকবো না কেন? কাশেম, জয়নালের দোকান থেকে আজকে বিকালের মধ্যে একটা টাচ মোবাইল নিয়ে ওর বাসায় পৌঁছে দিয়াবি। না না, আমার মোবাইল লাগতো না। তুমি কইলে হইব? আমি মুরব্বী মানুষ, আমার একটা দায়িত্ব আছে না? বাহ, আর হাঁটতে সুন্দর। মা তুমি ভিতরে যাও, ঘরে যাও। হ্যাঁ এই যে আপনার কি? আচ্ছা আচ্ছা হইছে, আপনি জান এখন। হ্যালো, জি জি ভালো। পাইছি। কি ব্যাপার? স্বর্ণের গয়না পাইলা কই তুমি? স্বর্ণের না তো, ইমিটেশনের, ব্যানার দিয়ে কিনছি। এর কিনছো, টাকা পাইছো কই? টাকা আসিল, জমাই না আসিল, ওটা দিয়ে কিনছি। আমার বাবা কবে থেকে ওই বোনো দেখা, আপনি ভুট করে এমন আমার লোক দেখা করতে পারেন। তুমি আমার মায়া ফলাই দিছো। খালি আজে বাজে কথা। আচ্ছা, মা তোমার লাগে খাবার নিয়ে আয় না কে? সেটা জানা তুই কি করবি? মহাজনের মায়ের ব্যাপারটা গ্রামের লোকজন কানাঘুষা করতেছে। খবরদার! আমার বউরে নিয়ে একদম বাজে কথা কবি না, জানো না আমার একদম। আমার এই চোরের মতো তোমার লোকে দেখা করতে একদম মন চায় না। তুমি মিলন ফিলন ছাড়ো তো, আমি তোমার বিয়া করো। তো আপনি যে কি সাইড পাঁচ কথা কম না। মায়া, তুমি মায়া, খুলতাছি। কি করতেছিল? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিল এই সন্ধ্যার সময়? ময়না কই? ও তো শুনি গো বাড়িতে। আচ্ছা যাও তাহলে, ময়না নিয়ে আসো। আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি বউ। কেউ জানুক আর না জানুক, তুমি খুব ভালো করে জানো আমার পৃথিবীতে ময়না আর তুমি ছাড়া আর কেউ নাই। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমার সাধারণ পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। আমি বিশ্বাস করি
তুমি এমন কিছুই করবে না, কারণ আমি তোমার অনেক ভালোবাসি বউ। মিলুন না তুই এনে এলো এই টাকা কটা রাখ। ভালো হয়েছে, টাকার আমার খুব দরকার। এই টাকার লিগে মায়া আমার ছাইরা গেছে গা। এই ভাটার মধ্যে আজকে টাকা উড়ামু। কি কস তুই এতগুলো টাকা উড়াই দিবি? অমহাজন, এই ভাটার মধ্যে এতদিন মাটি পুরাইছি, মানুষ পুরাই নাই কোনোদিন, আজকে মানুষ পুরামু। তুই এগুলা কি কস? মানুষ পুরবি মানে? অমহাজন, এই টাকায় আমারে পুরাইছি। প্রথমে টাকা পুরামু, তারপরে টাকার মানুষটারে পুরামু। ওই মিলন মানুষ পুরবি মানে? কাছেম রে কাছেম আর আইব না রে মহাজন, কাছেম রে আমি আগেই পুরাইছি। মিলন, মহিনাটা তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। ময়নার মুখ আর কোনোদিন দেখবো না মায়া। ময়না, আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবো। সব কথা কও না, ওই মহাজনের লাগে আমি আর জীবনে কথা কমু না। মহাজনের লগে তুমি চাইলেও আর কথা বলতে পারবে না। মহাজন রে আর সাবেক রে আমি কাজে আমি পুরাই দিচ্ছি। তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মানুষ ভুল করলে তার শাস্তি পায়। মহাজন ভুল করছে, তার শাস্তি পাইছে, কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমার মারুন না। তোমার শাস্তি যে কয়টা দিন পয়সা থাকবা, ময়না আর আমার মুখ কোনোদিন দেখবো না। তোমার দোহাই লাগবে, এত কঠিন হইও না তুমি। আমি তো কঠিন আসছিলাম না মায়া, আমি তোর আদর রাখছিলাম, ভালোবাসায় রাখছিলাম। নিজের থেকে তোর বেশি ভালোবাসি। আমাকে সংসারে টাকা পয়সার অভাব ছিল, ভালোবাসার তো কোনো কমতি আসছিল না। কেন কিছু তো মহাজনের কাছে আমার কথা, আমাকে মায়াটার কথা একবার চিন্তা করলি না তুই? গেছিল